এই নাও, পাশে পাশে রাসেল ভাই তার বউর জন্য 1500 টাকাতে থ্রি পিস আনছে, আমি তোমার জন্য 3000 টাকা দিয়ে আনছি। আবার কি হইলো? পাশের পাশে রাসেল ভাই তার বউর জন্য 2000 টাকা দিয়ে বেগ আনছে। তুমি যদি এর থেকে বেশি দামে না আনতে পারো, আমার মান সম্মান থাকবে না। আরে কি বলো, তোমার মান সম্মান আমি কোনোভাবে নষ্ট হতে দিব না। তোমার জন্য আমি আরো দামি ব্যাগ নিয়ে আসবো, তুমি রাখো, আমি আসতেছি। এই নাও, রাসেল ভাই তার বউর জন্য 2000 টাকাতে ব্যাগ কিনছে, আমি তোমার জন্য 5000 টাকাতে ব্যাগ কিনে এনে দিলাম। আবার কি হইলো তোমার? রাসেল ভাই ভাবিকে এক বড়ি দিয়ে সোনার চেন কিনে দিছে। তার থেকে দামি জিনিস যদি তুমি আমাকে কিনে দিতে না পারো, তাহলে আমার মান সম্মান থাকবে না। আমি ভাবির সামনে মুখ দেখাতে পারবো না। বলো কি তুমি? রাসেল ভাই 1 ভরি ওজন দিয়ে ভাবিকে চেন কিনে দিছে, আমি তোমাকে 5 ভরি ওজন দিয়ে হার বানাই দিব। আমি তোমার স্বামী বেঁচে থাকতে তোমার মান সম্মান কোনোদিন শেষ হতে দিব না। তুমি একটু ওয়েট করো, আমি এখনই আসতেছি। এই নাও, রাসেল ভাই তার বউকে 1 ভরি ওজনের চেন দিছিল, আমি তোমার জন্য 5 ভরি ওজনের হার নিয়ে আসছি। এবার খুশি তুমি? হ্যাঁ, অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি যাই। এই থাকো মানে কই যেতেছো? আরে তুমি জানো না, রাসেল ভাই 2 বাচ্চার মা নিয়ে পালাই গেছে। এখন আমি যদি 3 বাচ্চার মা নিয়ে পালাই না যাই, তুমি ভাবির সামনে কিভাবে মুখ দেখাইবা? তোমার মান সম্মান তো সব ধুলাই অন্ধকার হয়ে যাবে। থাকো, আমি যাই। এই শোনো, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করবো না। শোনো না, আমার ভুল বুঝতে পারছি। পাশে পাশে ভাবিদের সাথে আর প্রতিযোগিতা করবো না। আমাকে এবারের মতো মাফ করে দাও। আরে তাদের সামনে তুমি মুখ দেখাইবা কিভাবে? তোমার মান সম্মান তো থাকবে না। আমার মান সম্মান লাগবে না, তুমি থাকলেই হবে। তুমি বিয়ে করো না প্লিজ।